সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো বেগুনের চাটনি। খুবই মজার হয় এই চাটনিটা। আর এই বেগুনের চাটনিটা চট্টগ্রামের বিয়ে বাড়িতে করা হয়। যখন বিয়ের অনুষ্ঠান হয় বা কোনো কিছুর অনুষ্ঠান হোক না কেন, এই চাটনিটা কিন্তু অবশ্যই থাকবে। তো এই মজাদার চাটনিটা কিভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এই মজার চাটনির রেসিপি। তো চুলাতে প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ সরিষার তেল। আর এই চাটনিটা বানানোর জন্য সরিষার তেলই প্রয়োজন পড়বে। তো হাফ কাপ সরিষার তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমরা 1 মিনিট ভেজে নেব চুলার আঁচটাকে কমিয়ে রেখে। তো তেল থেকে যখন সুন্দর একটা পাঁচফোড়নের ঘ্রাণ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। তো এখানে আমি 3 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি। তো রসুনটা যখন হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে এসেছে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বেগুন দিয়ে দিব। তো বেগুনটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করে কাটা যাবে না, একটু পাতলা পাতলা করেই কেটে নিতে হবে ছোট ছোট করে। তো বেগুনটা দেওয়ার পর আমরা তেলের মধ্যে ভেজে নিব। আমরা সাধারণত যেরকম করে বেগুন ভাজি, তো ওই রকম করে একটু লাল লাল করে ভেজে নিব, উল্টে পাল্টে নেড়ে চেড়ে। একটু লাল লাল করেই ভেজে নিতে হবে বেগুনটাকে আগে। তো বেগুনটা যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি ঝালের জন্য মরিচ গুঁড়া অ্যাড করে দিব। তো মরিচ গুঁড়া এখানে আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম 3 চা চামচ। তো মরিচটা দিয়ে আবার 1 মিনিট ভেজে নেব। তো 1 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি তেঁতুলের কাঠ দিয়ে দিব। তো আমি 1 মুঠ তেঁতুল 1 কাপ পরিমাণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো 10 মিনিট ভিজিয়ে রাখার পর তারপর আমি তেঁতুলের কাঠটাকে বের করে নিয়েছি আর বিচিটাকে ফেলে দিয়েছি। তো তেঁতুলের কাঠটা দেওয়ার পর তারপর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তো চেক করে দেখবেন লবণটা আর কি টেস্ট ঠিক আছে নাকি। তো তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি চিনি অ্যাড করে দিব। প্রথমে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি। তো 1 টেবিল চামচ চিনি দেওয়ার পর তারপর নেড়ে চেড়ে চিনিটা যখন গলে যাবে তখন আমি টেস্ট করে দেখব যে আরও চিনির প্রয়োজন আছে কি না। কারণ একেবারে যদি বেশি চিনি দিয়ে দিই তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত মিষ্ট হয়ে গেলে কিন্তু আবার চাটনিটা ভালো লাগবে না। তো আমি টেস্ট করে দেখেছি, এখানে আরও 1 টেবিল চামচ চিনি অ্যাড করতে হবে। তো এইখানে আমি আরও 1 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। তো চিনিটা দেওয়ার পর চিনিটা গলা পর্যন্ত আমরা রান্না করে নিব। আর চুলার আঁচটাকে কিন্তু একদম বাড়িয়ে রাখা যাবে না, মিডিয়াম আঁচে এই চাটনিটা বানাতে হবে। ধরতে গেলে এটা একরকম বেগুনের আচারও বলা যায়। তো এই তো আমি চিনিটা গলা পর্যন্ত রান্না করে নিয়েছি। তারপর এখন এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়নটাকে আমি হালকা একটু শুকনো খোলার মধ্যে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি, ওই গুঁড়াটাই এই চাটনির মধ্যে দিয়ে দিব। তো গুঁড়াটা দেওয়ার পর আমরা আর 1 মিনিট রান্না করব, এর বেশি না। তো এই পাঁচফোড়ন গুঁড়োটা দেওয়ার পর আমরা নেড়েচেড়ে একটু মিক্স করে নিই। আর এই চাটনিটা যদি আপনি বাসায় রান্না করেন তাহলে কিন্তু ছোট বড় সবার ভীষণ পছন্দ হবে। তো পোলাও রান্না করলে অবশ্যই এই চাটনিটা বানাবেন, দেখবেন যে বাসার সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে এই বেগুনের চাটনি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।